এইটা তোমার গান, তুমি লোডশেডিং। ফ্ল্যাশব্যাক। হাই, আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা আর আমাদের আজকে লোকেশন ছিল শুলকুনি, যেটা আমার একদম মামার বাড়ির পাশেই। আমাদের দুদিনের বুকিং ছিল, বিয়ে প্লাস রিসেপশনের দিন। তো ভাবলাম মামার বাড়ি অনেক দিনই যাওয়া হয় না, 3 বছর, আজকে গিয়ে থেকেই আসবো 3 দিন। আচ্ছা, সেখানে যেতে গেলে কিন্তু নদী পার হতে হয়। আর আমি কিন্তু চলে এসেছি ব্রাইডের বাড়ি। এখানে কিন্তু ব্রাইডের বাড়ির থেকে আমার মামার বাড়ির মাত্র 15 মিনিট দূরের রাস্তা। তো চলে এসেছিলাম, ব্রাইডও ঠিক টাইম মতোই বসেছিল। আমি কিন্তু বলে দিয়েছিলাম 2টোর মধ্যে কিন্তু আমি পৌঁছে যাব। তো সেই মতোই সব কিছু কাজ কমপ্লিট করে কিন্তু বসে পড়েছে। দেখো, ব্রাইড কিন্তু খুব সুন্দর দেখতে। আর যেহেতু লগ্নটা গোধূলিতে, সেহেতু আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কেন লগ্নের আগেই আমি ছেড়ে দিতে পারি, বা ব্রাইডের সাথে অনেকে ছবি তোলার জন্য সেই সময় চলে আসে। যেহেতু গ্রামে ব্রাইড, সেই জন্য কিন্তু সন্ধে হলেই ঘরের মধ্যে লোক চলে আসা শুরু করে সাজানোর মাত্রই। তো আমি চুলটাকে করে নিয়েই কিন্তু বসিয়ে দিয়েছিলাম। শাড়িটারি সব কমপ্লিট, শুধু মেকআপটা করলেই কিন্তু হয়ে যায়। ওর সাথে অনেকবারই হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ও কেমন সাজতে চায়, কীরকম কী সব কিছুই কথা হয়ে গেছে। ও কিন্তু একটু সিম্পলেই লুক চায়, যেন ওর মতোই লাগে দেখতে, মুখটা যেন আমি চেঞ্জ না করি। তো সেটাই হচ্ছে ওর একটাই ডিম্যান্ড ছিল। আর একটা ছিল যেন মেকআপটা সকাল পর্যন্ত টেকে, কারণ সকালে সেরকমভাবে সাজানোর লোক পাওয়া যায় না গ্রামের দিকে। সেই জন্য ও চেয়েছিল যেন সকাল পর্যন্ত মেকআপটা টেকে বাড়ি যাওয়া অবধি। ব্রাইডের চোখে একটু সার্জারি করা আছে, সেহেতু আমি চোখের উপরে প্রেশার দিয়ে কোনো আই মেকআপ করতে চাইছিলাম না। একটা সিম্পলি মেকআপ চেয়েছিল, আমি সেইভাবে সিম্পল করে দিয়েছি, একদম সিম্পল স্যাডেল করে দিয়েছি। আই মেকআপের কাজলও তাই একদম খুবই সিম্পল করে দিয়েছি। তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। ব্রাইডের মুখে হাসিটা দেখেই বুঝতে পারবে যে ব্রাইড কতটা খুশি হয়েছে। আর যেহেতু আমার ফোন ক্যামেরা, সেহেতু রিং লাইটের আলোয় কিন্তু মুখটা একটু বেশি সাদা লাগছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। খুব সুন্দর, একদম স্কিন কালারের সাথে ম্যাচ করেই কিন্তু মেকআপটা হয়ে গেছে। লাস্ট এসছে জুয়েলারির পালা। জুয়েলারি কিন্তু ব্রাইডের সবই সোনার গয়নাই পড়েছে, আর এই জুয়েলারিগুলো পরাতে না খুবই সুন্দর লাগে। এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে জুয়েলারি। বাড়ির পাশের কিছু বোনেরা বসে বসে হাতে কলকা করে দিচ্ছিল ফটোশ্যুটের জন্য। তো সেইভাবে ওই জন্য কিন্তু ওরা ক্যামেরায় চলে এসছে। ওরা এখানে কাজ করছিল, আমিও সামনে বসিয়ে কাজ করছিলাম। সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে হাসি মজা আনন্দ করে এই কাজটা শেষ করলাম। আচ্ছা, বুকিং কিন্তু নেওয়া হচ্ছে যারা যারা আমার কাছে মেকআপ মানে সাজতে চাও নিজের সুন্দর দিনটাকে, তো তারা কিন্তু অবশ্যই আমাকে বুক করতে পারো। আর নিচে দেওয়া নাম্বারে বুক করবে কল করে বা হোয়াটসঅ্যাপে। একটা ব্রাইডের সবথেকে একটা ভালো দিন, যে সেই দিনটাকে সবথেকে সুন্দর সাজবে, তার থেকেও কিন্তু বেশি টেনশনে থাকে একটা মেকআপ আর্টিস্ট। যেহেতু আমি সেই জায়গা থেকেই বলছি, কারণ সেই বিশেষ দিনটাকে সবথেকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টাটা কিন্তু আমাদের 100% থাকে, কারণ সেই দিনটা কোনো দিনই তার জীবনে ফিরে আসবে না। ওই জন্য সবথেকে বেস্ট এফর্ট দেওয়াটাই হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের কাজ। তো সেটা দিয়েই আমি চেষ্টা করেছি, যতটা আমি আমার 100% দিয়েই কাজটা করেছি। জুঁই ফুলের খোপা করতে কিন্তু আমার খুব ভালো লাগে। যেহেতু এখন জুঁই ফুলের সিজন না, সেহেতু কিন্তু ব্রাইড নিজেই বাড়িতে বসে আগের দিন রাত্রে কিন্তু এটা করেছে, গাজরাটা করেছে। কিন্তু গাজরাটা সেভাবে খুব একটা ভালো হয়নি, কারণ গাজরার ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে কোনো ভালো আশেপাশে কোনো ফুলের দোকান নেই, সেহেতু নিজেকেই বাড়ি করতে হয়েছে। আর এই দেখো, লাস্ট কিন্তু কাজ শেষ হয়েছে ওড়না লাগানোর। প্লাস এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। এটা হচ্ছে আমার ফোন ক্যামেরা অ্যান্ড্রয়েড দিয়েই কিন্তু করা হয়েছে। ব্রাইডের কিছু ফটো আমার প্রোফাইলে আছে, সেগুলো কিন্তু তোমরা চেক করে নিও। তারপর ব্রাইড চলে যাওয়ার পর কিন্তু পার্টি মেকআপ শুরু হয়ে গিয়েছিল। আমি নিজেও জানি না যে অনেকে সাজতে চাইছে আমার কাছে। ওর লুকটা দেখে সবাই খুব পছন্দ করেছে, সেহেতু ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম বলেই কিন্তু অনেকেই এসে মানে সাজতে চলে এসেছিলো। কেউ হেয়ার করেছে, কেউ মেকআপ করেছে, কেউ হেয়ার প্লাস মেকআপ করেছে, কেউ শাড়ি পরেছে, অনেকেই। কিন্তু সবার তো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ব্রাইড ছেড়ে দেওয়ার পরেই গ্রামের দিকে কিন্তু তাড়াতাড়ি লোকজন চলে আসে, তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করেছি ওদেরকে ছেড়ে দেওয়ার আর ভিডিও না করার, কারণ তো ভিডিও অন থাকলে সেইভাবে করা যায় না। সেহেতু দেখো, টুকটুক করে যেগুলো পেরেছি করে দেওয়ার চেষ্টা করেছি। সো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্রাইডের ফটো দেখতে পাবে আমার পেজে, প্লাস কিন্তু রিসেপশন লুকটাও নিয়ে আসবো তোমাদের সাথে। রিসেপশন লুকটাও খুব সুন্দর একটা পাড়ুর লুক হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু দেখতে থাকবে।
এই যে বোনটা, এর কিন্তু শুধু আমি হেয়ার স্টাইলটাই করে দিয়েছি। তো লাস্ট সময় ছিল হাতে, সেহেতু আমি ভিডিও করেছিলাম। যেই তো বললাম যে অনেকে সেজেছে, সবার ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি, বোনটা লাস্টে সেজেছে, তার জন্য কিন্তু আমি ভিডিওটা নিতে পেরেছি। আর এই হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছিলাম গাউনের সাথে। আর কোনো হেয়ার স্টাইল তাড়াতাড়ি করা পসিবল না, তাই জন্য একদম সিম্পলের মধ্যে একটা হেয়ার স্টাইল করে দিয়েছি আমি। ব্রাইডের বাড়ি যেহেতু আমার মামার বাড়ির একদম পাশেই ছিল, সেহেতু কিন্তু আমি লোকেশানে ভিজিট করে এতগুলো পার্টি মেকআপও করতে পেরেছি ব্রাইড সারার পরেই। কারণ দূরে হলে কিন্তু আমাকে বেরিয়ে আসতে হতো, এতগুলো পার্টি মেকআপ করতে পারতাম না। তো সে পার্টি মেকআপ যারা যারা করতে চাইছে নিচে দেওয়া স্ক্রিনে কল করে নিও। আর কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নেক্সট ব্লগের জন্য কিন্তু ওয়েট করে থাকতে হবে আমার চ্যানেলে, কারণ এখনও আসবে রিসেপশনের একটা ব্লগ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।